ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েতে নতুন করে আইসিডিএসের কর্মী নিয়োগ করতে চলেছে। তো আপনারা যদি আইসিডিএসে চাকরি করতে চান তাহলে আপনার বয়স কত হতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং আপনারা কিভাবে আবেদন করবেন, সমস্ত ইনফরমেশান এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি কেউ স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন বা প্রথম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, কারণ এই ধরনের নতুন নতুন সরকারের, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের চাকরির খবর এবং সব আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আইসিডিএসের, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পঞ্চায়েতে প্রচুর পরিমাণের এখানে আইসিডিএসের কর্মী নিয়োগ করছে। আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। তো আপনাদেরকে প্রথমে যে মেন বিজ্ঞপ্তিটি আছে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইসিডিএসের যে মেন বিজ্ঞপ্তি সেটিতে আমরা চলে এসেছি। তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, আপনারা সবাই দেখুন। দেখুন এখানে কি বলেছে, আইসিডিএস রিক্রুটমেন্ট আফটার ইলেকশন। দেশ জুড়ে বর্তমানে লোকসভা নির্বাচনের পরে প্রচুর পরিমাণে প্রত্যেকটি গ্রাম অঞ্চলে আইসিডিএস সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। রাজ্য সরকারের আবারও নতুন উদ্যোগ, পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকলে অবশ্যই আবেদনযোগ্য, অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন তো এখানে আবেদন করতে পারবেন। তো এবার দেখুন এখানে কারা কারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখুন কি বলছে, পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে প্রচুর সংখ্যক অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। সেই সমস্ত কেন্দ্রগুলিতে কিন্তু এখানে আপনাদেরকে নিয়োগ করবে। তো কী থেকে নিয়োগ করছে আপনাদের দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আপনাদেরকে এখানে নিয়োগ করছে। তাই প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন উপযুক্ত চাকরি প্রার্থীরা। তো এবার আপনারা এখানে দেখুন যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে যে মোট শূন্যপদ সেটি কটি আছে। তো দেখুন এখানে এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তবে আপনাদের এখানে আনুমানিক 13,225টি শূন্যপদে কিন্তু এখানে সুপারভাইজার পদে আপনাদেরকে এখানে নিয়োগ করবে। তো এবার দেখুন যে বেতন এবং বয়স বা শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্যের দেশ জুড়ে যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করবে সেই সাথে সাথে আপনাদের বয়সে ওখানে দেখছেন যে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তবে চাকরি প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাহলে আপনাদের এখানে ন্যূনতম বয়স বলেছে 18 থেকে 40 বছর এবং আপনাদের যেটি শিক্ষাগত যোগ্যতা সেখানে আপনাকে বলছেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আপনাদেরকে এখানে করে থাকতে হবে। তো এখানে দেখুন বেতনের কথা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তবে আপনারা পরে এটি জানতে পারবেন। তো দেখুন আবেদন পদ্ধতি, অর্থাৎ আপনারা কীভাবে আবেদন করবেন। তো পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীরা। আগামী 10ই জুনের পর থেকে ওয়েবসাইটে লক্ষ্য রাখুন, অর্থাৎ আমি ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা লিঙ্কে ক্লিক করেই আপনারা সেখানে সরাসরি দেখতে পাবেন যে এখনও পর্যন্ত লিঙ্কটি চালু হয়েছে না হয়নি। তো অবশ্যই আপনারা যদি 10 জুন পরেই ভিডিওটি দেখে থাকেন তো একবার অবশ্যই ডিসক্রিপশানে যে লিঙ্কটি আছে একবার চেক আউট করে নেবেন। তো আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের যদি নতুন নতুন পশ্চিমবঙ্গ সরকারের বা কেন্দ্র সরকারের নতুন নতুন চাকরির বা স্কিমের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। ধন্যবাদ।